পূর্বাঞ্চলে নান্দনিক একটা একাডেমি আসলে আপনি গড়ে তুলেছেন। এই একাডেমিটার মূল লক্ষ্য এবং ভীষণ কি রেখেছেন? ডেফিনেটলি এখান থেকে যাতে আগামীর প্লেয়ার তৈরি হয়, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে, সেটাই ভিশন অ্যান্ড মিশন, যে আমরা তৈরি করতে পারি ওই মানের প্লেয়ার যাতে আগামীতে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করতে পারে। আর চেষ্টা করেছি আসলে, এখনও অনেক কাজ হয়তো বাকি আছে, বাট এখনও চেষ্টা করছি যে আরও ভালো কীভাবে করা যায় আসলে। সৌম্য সরকার, সাইফুদ্দিনের মতো তারকা খেলোয়াড়রা এখানে যুক্ত রয়েছেন, তারা আসলে এখানে কি ভূমিকা পালন করছেন এই মুহূর্তে? তারা এখানকার ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার, তারাও অনেক স্বপ্ন দেখে এখানে, যেখান থেকে ভালো প্লেয়ার তৈরি হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো তাদেরও একটা দায় আছে না, ক্রিকেট তারা খেলেছে, আজকে এত বড় নাম হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, তো এখন তারাও দিতে চায় বাংলাদেশ ক্রিকেটকে, তারা এইভাবে দিচ্ছে আসলে। তাই আমি মনে করি তাদের সংযোজনটা এখন ভালো হয়েছে। এই একাডেমিতে একসময় তারাও হয়তো বা সাপোর্ট করতে পারবে কোচিংয়ে, বা তাদের যে এক্সপিরিয়েন্স, খেলার এক্সপিরিয়েন্স, সেটাকে শেয়ার করতে পারবে প্লেয়ারদের সাথে। সুতরাং টুয়ার্ডস দ্য গেম তারা ক্রিকেটকে তারা সাপোর্ট করা এবং আগামী ফিউচার তৈরি করার ব্যাপারে তাদেরও একটা চেষ্টা থাকলো আসলে। যারা তরুণ ক্রিকেটাররা রয়েছেন তাদের জন্য আধুনিক কি ধরনের সুযোগ সুবিধা আপনারা এই একাডেমিতে রেখেছেন? মোটামুটি সবই আছে, খালি আমাদের সময় মতন ইনডোরটাও আমাদের হয়ে যাবে। ইনডোরটা এখন বাকি আছে, যেহেতু বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। বর্ষার আগে আমরা আশা করি যে আমাদের ইনডোরটাও হয়ে যাবে, কাজ চলছে আসলে। তো বাকি সবই আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি যা দরকার সেরকম সবই, দুটো মাঠ আছে, মেয়েরা প্র্যাকটিস ম্যাচ খেলে, গেম চেঞ্জ ডেভেলপ করছে, তো সবই আছে আমি মনে করি। আচ্ছা, টি-20 বিশ্বকাপ নিয়ে এবারে টি-20 বিশ্বকাপটা বাংলাদেশের দারুণ একটা দল ছিল, কিন্তু টি-20 বিশ্বকাপ নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ খেলতে পারলো না। আসলে এই সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা এবং বাংলাদেশে কতটুকু মিস করছেন এবার বিশ্বকাপ? সঠিক ভুল আমি বলতে পারবো না, যেহেতু বিভিন্ন ইস্যু ছিল, সিকিউরিটি ইস্যু রিজন ছিল, আমাদের সম্মানের বিষয় ছিল, সেক্ষেত্রে তো অবশ্যই আমরা বাঙালি হিসেবে আমি অবশ্যই বলবো সেটা আমরা কোনোভাবেই চাই না। বাট আমি হয়তো এটা ভাবতাম যে নেগোসিয়েশনটা একটু বেটার হতে পারতো কি না, তাহলে আমরা ছেলেরা ওয়ার্ল্ড কাপ খেলা থেকে বঞ্চিত হতো না আসলে। অবশ্যই অনেক মিস করছি ওয়ার্ল্ড কাপকে, যার ফলে ওয়ার্ল্ড কাপ খেলাটা আসলে খুব একটা দেখিও না, মানে মাথায়ও নাই যে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে অতটা। প্রতি বছর ওয়ার্ল্ড কাপ আসলে আলাদা আয়োজন করে ওয়ার্ল্ড কাপ দেখা হতো বন্ধু বান্ধব সবাই মিলে। এখন আমার আর ওই ফিলিংসটা কাজ করছে না, যেহেতু বাংলাদেশ নাই, যেহেতু আমার ওই আগ্রহটাও কমে গেছে আসলে।